সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে দেখব কিভাবে আপনি ভর্তি ফর্ম বাছাই করতে পারেন। এখানে ভর্তি ফর্মটি, এখানে আপনি যাবেন উপরে সিটিং অপশন, দেখেন এখানে সিটিং অপশন আছে, এই যে সিটিং অপশন। এই সিটিং অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে অনেকগুলো সিরিয়াল আছে। সেখান থেকে আপডেট ভার্সন 4, এখানে দেখবেন যে এডমিশন ফর্ম টেমপ্লেট 9 নম্বরে আছে। দেখুন এডমিশন ফর্ম টেমপ্লেট। তো এডমিশন ফর্ম টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করে বা দেখি, আমাদের এখানে দেখুন প্রায় 9টি টেমপ্লেট এখানে আছে। এখানে দেখুন 9টি টেমপ্লেট আছে। হ্যাঁ, তো 9টি টেমপ্লেট আপনার যেটি পছন্দ আপনি সেটি ব্যবহার করতে পারেন। এর বাইরে কোনো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন না, কারণ আমাদের নির্দিষ্ট এই টেমপ্লেটগুলো আমরা ডিজাইন করে আপলোড করে দিছি, এবং পরবর্তীতে নতুন কোনো ডিজাইন বা নতুন কোনো কাজ যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে এটার একটা কাস্টমাইজ ফি দিলে আমরা নতুন করে একটা অ্যাডমিশন ফর্ম ডিজাইন করে আপনাদেরকে দিতে পারবো। তবে সেই সময় সাপেক্ষে একটা নির্ধারিত আলোচনা সাপেক্ষে ফি দিয়ে আমরা অ্যাডমিশন ফর্ম ডিজাইন করে কোডিং করে সেটাকে আপনাদেরকে দিতে পারবো। তো আমাদের এখানে অ্যাডমিশন ফর্ম টেমপ্লেট আছে 9টি। তো আমরা দেখব এখন কোন টেমপ্লেটটি আমাদের এখানে শো করতেছে। আমরা যদি অ্যাডমিশনে ক্লিক করি তাহলে দেখব এখানে আমাদের এই ধরনের অ্যাডমিশন ফর্মটি টেমপ্লেটটি এখানে শো করতেছে। তো এক এক ধরনের টেমপ্লেট এক এক রকম। আপনারা দেখুন এই টেমপ্লেটগুলো বাছাই করার সময় আপনারা নিজেরাই চয়েস করবেন যে টেমপ্লেটটি, অ্যাডমিশন টেমপ্লেটটি আপনার পছন্দ। এখানে যদি আমি 1 নম্বরে ক্লিক করি তাহলে এখানে রিলোড দেই, তাহলে আমাদের 1 নম্বর টেমপ্লেটটি হয়ে যাবে অটোমেটিকলি। এখন দেখুন এখানে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ডিগ্রি এগুলোর তথ্যগুলো দেওয়া যাবে। এখানে প্যারেন্ট ইনফরমেশন রয়েছে, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দেখুন সমস্ত জিনিস আছে। অনেক সময় দেখা যায় পোস্ট অফিসের নাম, এখানে পোস্ট অফিসের নাম, কোড সবগুলো কিন্তু এখানে লেখা যাবে। হ্যাঁ, ভিলেজ, হাউস, থানা, ডিস্ট্রিক্ট সবগুলোই আছে। আপনারা দেখুন সবগুলোই আছে, এখানে আপনারা লিখতে পারবেন। আর এখানে অ্যাডমিশন ফর্মে কোনো ইয়ার থাকে না। আপনি মনে করেন বর্তমান 2025 সাল চলতেছে, এখানে ফর্ম পূরণ করার সাথে সাথে অটোমেটিকলি 2025 সালের এটা অ্যাডমিশন হয়ে যাবে। এরপর আমরা যদি এখানে 2 নম্বর ফর্মটি ক্লিক করি তাহলে দেখবেন 2 নম্বর ফর্মে আমরা রিলোড দিলে ফর্মটি টেমপ্লেটটি চেঞ্জ হয়ে যাবে। 2 নম্বর ফর্মটি সম্পূর্ণ বাংলা। এখানে দেখুন বাংলায় ফর্মটি চলে আসছে, একই জিনিস জাস্ট বাংলা। এখন আমরা এখানে 3 নম্বর ফর্মটি ক্লিক করব, তাহলে দেখব আমরা রিলোড দিলে 3 নম্বর ফর্মের যে ডিজাইন এখানে কিন্তু চলে আসছে। এভাবে যদি আমরা 4 নম্বর ফর্ম ক্লিক করি, রিলোড দেই, তাহলে আমাদের 4 নম্বর ফর্মটি এখানে চলে আসবে। দেখুন কোনো না কোনো পার্থক্য আছে অবশ্যই, আপনারা চেক করে দেখবেন, যেটি পছন্দ হয় সেটি নেবেন। 5 নম্বর ফর্মে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে বাংলা আছে এবং কিছু কিছু জিনিস নাই। এখানে দেখুন এখানে যেগুলো তথ্য আছে, হ্যাঁ, এখানে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। 6 নম্বর ফর্মে যদি আমরা ক্লিক করি, রিলোড দেই, তাহলে দেখবেন 6 নম্বর ফর্ম চলে আসছে। এভাবে আমরা 8 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম যেটাই আমরা সিলেক্ট করি না কেন, দেখুন এখানে সংক্ষিপ্ত আকারে ফর্মটি তৈরি হয়ে গেছে। এভাবে 9 নম্বর ফর্মে যদি ক্লিক করি তাহলে আমরা দেখব এখানে 9 নম্বর ফর্মে শুধুমাত্র কয়েকটি তথ্য দিয়েই এই ফর্মটি পূরণ করা হয়েছে। তো আপনার যে ফর্মটি আপনার পছন্দ আপনি সেই ফর্মটি এখান থেকে চয়েস করবেন। আপনাদের যে ফর্মটি আপনাদের দরকার সেই ফর্মটি এখানে সিলেক্ট করলে অটোমেটিকলি সেই ফর্মটা এখানে হয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের অ্যাডমিশন ফর্ম কিভাবে সিলেক্ট করবেন, কিভাবে চয়েস করবেন সেটা নিয়ে আলোচনা। আর আপনাদের মনে হচ্ছে যে এই ফর্মের এখানে ফাদার্স নেমটা এখানে না হওয়ার কথা, এখানে হলে ভালো হয়। আবার এই ডেট অফ বার্থটা আমার দরকার নাই, অথবা দেখা গেল ন্যাশনাল আইডি নাম্বারটা আমার দরকার নাই, আমাকে নিজেদের মতো একটা কাস্টমাইজ
ফর্ম আমি যেটা যেটা চাচ্ছি ওরকম যাতে একটা ফর্ম হয়, এরকম যদি কোনো প্রতিষ্ঠান আমাদেরকে বলেন, সেটার একটা নির্ধারিত ফি আমাদেরকে দিলে আমরা সেটা যদি আমাদের প্রতিষ্ঠানে সময় থাকে তাহলে আমরা আপনাদেরকে এটা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারবো খুব স্বল্প মূল্যে। স্বল্প মূল্যে আমরা আপনাদেরকে একটা ডিজাইন করে দিতে পারবো, টেমপ্লেট নিজের মতো করে একটা টেমপ্লেট আমরা ডিজাইন করে আপনাকে দেবো, যাতে ওই জিনিসগুলো আপনার তথ্যগুলো পূরণ করার সময় থাকে। তো এই ছিল আজকের এই টিউটোরিয়াল, অ্যাডমিশন ফর্ম কিভাবে সিলেক্টেড করবেন। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।